রাসেল ভাই জাহাঙ্গীর কাকার লগে কথা হয়েছে, এখন কিন্তু আর পিছানোর সময় নাই। তুই খালি ওরে বুঝ দিয়া জায়গা মতো লয়ে যাবি। আর ডায়মন্ড, তুই ডাকার পোলাপান লইয়া টাইম মতো থাকবি। এখন তো দরকার ছিল না ভাই, আমি তো একাই ফালাই দিতে পারতাম ভাই। বেশি বুঝিস না। রবিনের কানে সমস্যা হয়েছে, হাতের সমস্যা হয় নাই, হাত কাটা পড়ে নাই। রবিনরে ফালানো এত সহজ না। বেশি বুঝিস। আপনি চিন্তা করেন না ভাই, পার্টির কথা কইয়া পরের জায়গা মতো নিয়ে আমি। ঠিক আছে, তুই ওর লগে থাকিস। ভাই ভাই ওসব ঠিক আছে? একদম ঠিকঠাক। 3টায়? হ্যাঁ হ্যাঁ 3টায়। ভালো, এটা বেস্ট। আমারে লিখা দিবি এখন থেকে, বুঝছস? ঠিক আছে। ব্যাস। তুই রাগ করে চলে গেলি কেন সেদিন? এমনি। কি যাই হোক, শুনি না হই না লাভও নাই। হন, আমি ওই দিনের জন্য সরি, বুঝছস? আর আমার উপর রাগ করিস না। কানে শুনি না, কারো কথা বুঝি না, বুঝছস না? আমার অবস্থা হইতেছে ওই গর্তে পড়া হাতির মতো। গর্তে পড়ছি তো, ওই চামচিকাও লাথি মারতেছে, বুঝছস? হাতে না, তুমি বয়রা হাতে। তুই যে কথা কস না, আমার দিকে একটু তাকায় বলার চেষ্টা করিস। আমি কিছু বুঝি না, একটু ঠোঁটমোট নাড়া কথা কইলে হয়তো বুঝতে পারি। বলতেছি এত ছেলে থাকতে যে আমি তোমার ঘাড়ে কেন পড়লাম সেটা আমি বুঝতে পারতেছি না। কিচ্ছু বুঝি নাই। একে তো কান গেছে, তার উপরে আবার রাত। তুমি যে ছাদ থেকে যে লাফ দাও। কি? সরি। হাত ধরার সাহস করলাম। কে? প্রেমের মুডটাই নষ্ট করে দিচ্ছ। ধ্যাৎ। আবার কি? শিউলি, কি একটা মুসিবত, কানেই শুনে না। ভাই কই পার্টি কই? পার্টি আইতেছে, তোমার খাইবো। কই? আইতেছে ভাই, আইতেছে। রাসেল ভাই,
নেতা হয়ে গেলা, খাওয়াইলাম না কিছু? খালি ফান হবে ভাইয়া, খালি ফান। দেখ না কি বলা মেলাটা করি রাসেল, ভাই। বেঈমানের মানে জানোস? আলা ভয় আইছে, সব দেখি আইব না ভাই। যার কোনো ইমান নাই, যে পিঠ পিছে ছুরি মারে, বেঈমানের গল্প শুনছস? এখন আবার কি গল্প শুনি? হালা আইছে আবার গল্প শোনাইব না ভাই, জানি না, পারি না। তোর একটা গল্প নাই, বেঈমানের গল্প, রামায়ণের গল্প এটা। রামায়ণে এক মহাবীর ছিল, নাম ছিল মেঘনাদ। বিশাল শক্তিশালী বীর। তার এত শক্তি, যারে মারা রাম লক্ষণ কারো পক্ষে সম্ভব ছিল না। কিন্তু মেঘনাদে তো মরতেই হইব, নাইলে যুদ্ধে যেটা অসম্ভব। তখন লক্ষণ মেঘনাদের চাচা বিভীষণের সাহায্য নিল। আর বিভীষণ তার আপন ভাতিজা মেঘনাদরে মারার সকল গোপন মূলমন্ত্র কয়ে দিছিল, যার কারণে মেঘনাদের মতো মহাবীর বেঈমানের শিকার হয়ে পরাজয় বরণ করতে হয়েছিল। তখন থেকে আমরা বাংলা ভাষায় একটা কথা কই, ঘরের শত্রু বিভীষণ। আমার গল্পেও একটা মেঘনাদ আছে, যেটা হইলাম আমি। বিভীষণও আছে, যেটা হইলি তোরা। আলাই উল্টা পাল্টা কি কইতাছে ভাই? কানের সাথে সাথে মাথাটা উল্লা পাল্টা হয়ে গেছে, বুঝছিস না? মাথাও ঠিক আছে, কানও ঠিক আছে। তো করে আগাম সতর্ক সংকেত দিলাম। টঙ্গীর আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। কিরে হালাই তো কানে শুনে। উনি অবশ্যই উনি। তবে 2 মিনিট পর তোরা উঠবে। মানে মানে আল্লাহরা পুরো নাটক সাজাইছে ভাই। নাটক তো শেষ, কিবরিয়া। ক্লাইম্যাক্সের শুরু, মানে ধামাকা। আর এই ধামাকার লাইগা তোদের একটা উপহার আছে। আমার কলিজার টুকরা, আমার দেশি বন্ধু, আমার ভাই সুমন, ওরফে ফাইটার সুমন। সরি ভাই, ভাই সরি। কারে উনি? সুমন, ভাই রাগ হইছস? না ভাই, রাগ রাগ হবো কেন ভাই? আসলে তখন মাথা ঠিক আছে, তখন রাগের মাথায় যার দিকে এত বেঈমান ভরে গেছে, কখন যে কারে বিশ্বাস করা উচিত এটাই বুঝি না। ভাই আপনি তো এতদিন কান কথা শুনছেন, একটু কানটা বন্ধ করে শুনেন। মানে মানে ভাই আপনি বড় হয়ে যাওয়ার অভিনয় করেন ভাই, কদিনে লেগে। বয়রা ভাই কেন? ভাই আপনার আশেপাশে সবাই বিশ্বাস হতো, সবাই আপনার পিছে ছুরি মারতে চায়, সবাই একটা অদৃশ্য মুখোশ করেছে, আপনি দেখতেছেন না।
আপনি যদি বয়রার অভিনয়টা করেন সবাই আপনার সামনে কইব, আপনি শুনবেন, আপনি বুঝবেন আর সব বিশ্বাসঘাতক বাইরে করবো ভাই।